বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর মিউরাল ভাস্কর্য এবং মুজিব কেল্লা নির্মাণে সরকারের হাজার হাজার কোটি লুটপাটের অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী রাজনীতিবিদ আমলাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ পেয়ে বেশ কয়েকটি মামলাও করেছে সংস্থাটি। দুর্যোগ প্রাণী সম্পদ রক্ষায় মুজিব কেল্লা নির্মাণ প্রকল্প ছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অগ্রাধিকারে। 2018 সালে দেশের 22 জেলার 64টি উপজেলায় 550টি এমন কিল্লা নির্মাণ শুরু করে দুর্যোগ মন্ত্রণালয়, যার ব্যয় ধরা হয়েছিল প্রায় 2000 কোটি টাকা। এই প্রকল্পে সরকারের 1000 কোটি টাকা তছরুপের অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এদিকে দেশের বিভিন্ন গণমাধ্যমে তথ্য এসেছে মুজিব বর্ষ পালন উপলক্ষে সারা দেশে 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করেছিল আওয়ামী লীগ সরকার। এই প্রকল্পেও 1000 কোটি টাকা তছরুপের তথ্য পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মুন্নি সাহা, সাংবাদিক ও তার স্বামী কবির হোসেন তাপস, স্বত্বাধিকারী MS প্রমোশনাল, ঢাকার বিরুদ্ধে নিজ ব্যাংক হিসাবে 134 কোটি টাকা অস্বাভাবিক লেনদেন সহ গাতোয়ায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হলে যথারীতি অনুসন্ধান দল অভিযোগ প্রমাণে সহায়ক রেকর্ডপত্র সংগ্রহ করবেন এবং এই অভিযোগ প্রমাণে সহায়ক যারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। বৃহস্পতিবার বেশ কয়েকটি মামলা করেছে দুদক। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা BFIUর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস ও তার স্ত্রীর নামে 2 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক MP সোলাইমান হক জোয়ারদার ওরফে সেলুন জোয়ারদার ও তার স্ত্রীর বিরুদ্ধেও 11 কোটি টাকা অবৈধ সম্পদের প্রমাণ পেয়েছে দুদক। তদন্তকারী কর্মকর্তা নিয়োগের পরেই তদন্তকারী কর্মকর্তা অপরাধের দলিলিক প্রমাণাদি সহ প্রাসঙ্গিক যা যা দরকার হয় সব রেকর্ডপত্রাদি সংগ্রহ করবেন। আর সরকারের 92 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।